থেকে ইন্ডিভিজুয়াল যে আপনি ইগুলো পাইলেন, ফুটেজগুলো পাইলেন, সেটা কিন্তু আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন। কারণ আলাদা লেয়ার, আমার তো ছিলই 3টা লেয়ার, যদি আরও বেশি হইতো তাহলে আমি আরও বেশি পাইতাম। ক্লিয়ার এটা? তো আপনারা এটা বুঝতে পারছেন। এই যে ফ্ল্যাগটা যে আমরা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসছি, কোনো যদি ইলাস্ট্রেটর ফাইল বা হচ্ছে গিয়ে আপনার ফটোশপ কোনো ফাইল যদি আমরা নিয়ে আসি, আমাদের কাজ করতে হবে, এইগুলোতে কাজ করে আমরা যখন নিয়ে আসব তখন এই জায়গায় এনে ছেড়ে দিব কিভাবে আমাদের লেয়ার অনুযায়ী। আমরা লেয়ারটাকে যদি মেনটেন করতে পারি তখন আমরা কিন্তু নিজের মতো করে এখানে গুছাই নিতে পারবো। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন অনলাইনে যারা আছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা কোনো কোশ্চেন আছে? এই জায়গায় কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, ফাইন। তাহলে আসেন আমরা পরেরটাতে যাই। পরে যেটা হচ্ছে আমরা আজকে দেখব, আমরা একটু আজকে এখান থেকে আমরা কিছু টুলসের ইউজ আমরা একটু দেখব। তো এটার আগে এখানে একটা ফুটেজ আছে, আবার আমরা আরেকটা ফুটেজ নিতে পারি। এই ফুটেজটা আমরা নিতে পারি, এটা নিতে পারি, হ্যাঁ নিতে পারি, কোনো সমস্যা নেই। এই ফুটেজটাও আমরা নিলাম। এখানে কয়টা ফুটেজ নিচ্ছি আমরা? ওকে ফাইন, এইগুলো আমরা না নিই, এইগুলো না নিয়ে এখানে দেখেন আমার 4টা ফুটেজ আছে, 1 2 3 4। হ্যাঁ, এই 4টা ফুটেজকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসি। এখানে তো ঝামেলা হচ্ছে কি রকম। আচ্ছা, থাকুক, আমার সমস্যা নেই। ওকে, এটা সে দৌড়াচ্ছে, দৌড়াক। আর এটা হচ্ছে স্পিড এন্ড ডিউরেশন, আর এটা হচ্ছে কি, এই ফুটেজটা কি? ওকে, এটা আমরা একটু রিনেম করি। থ্রি দিলাম এটা। আর এটা এটা কোনটা? ওকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তাই না? আর এটা হচ্ছে, ওকে, এটা আমরা ফ্রন্ট দিয়ে সেভ দিই। ফ্রন্ট দিলাম, ফাইন, থাকুক এভাবে, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় আমরা যে কাজটা করব, যে আমরা যদি এই জায়গায় ডাবল ক্লিক করি তো আমার কিন্তু এই ফুটেজটা এখানে চলে আসছে। আচ্ছা, এইখানে আসছে, ভালো কথা, এটা পরে আমরা দেখতেছি। এইখানে আমরা এটাকে নিলাম। আবার এখানে এটাকেও একই, তো আমরা এই সিকোয়েন্সটাকেও এখানে নিলাম। এই দুইটা কিন্তু, হ্যাঁ, এখানে যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ফ্রেম রেট কিন্তু একই, এবং আপনি যদি দেখেন সিকোয়েন্সও কিন্তু অনেক বড়, মানে এটা হলো 4K করে আছে সবগুলোই, অনেক বড়, দেখেন 4K, এর জন্য এক সিকোয়েন্সে সবগুলো হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের এখানে এটা আছে, থাকুক, কোনো বিষয় না। এটা এখানে দুইটা ফুটেজ, ওকে, থাকুক। আর এই জায়গায় এটা কি সিলেকশন, তাই না? ওকে, আমরা কি করতে পারবো, এই ফুটেজটাকে এটা দিয়ে আমরা মানে সিলেক্ট করতে পারবো। এর কাজই হচ্ছে যে যে কোনো ফুটেজ, আপনার এখানে যতগুলো ফুটেজ থাকবে সবগুলোকে সিলেক্ট করা, আর কোনো কাজ নাই। এইগুলো হচ্ছে টুল আর কি, হ্যাঁ। আবার এই জায়গায় দেখেন একটা আছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, আর একটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটার আগে আমি এইখান থেকে আপনাদের যদি আমি একটু দেখাই, আচ্ছা, বুঝতে পারছি, দাঁড়ান, ওকে,
আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছেন, আমাদের যখন এখানে অনেকগুলো ফুটেজ থাকবে না, ধরেন অনেকগুলো ফুটেজ আছে, এই যে এখানে ধরেন এটা আছে, আবার এখানে আরেকটা দিই স্পিড অ্যান্ড ডিউরেশন, এটাও আছে, 4টা ফুটেজ না, একটা ধরেন এই জায়গায় আছে, আর একটা ধরেন এই জায়গায় আছে, এরকম, হ্যাঁ, আর একটা ধরেন এই যে এটাই এরকম, এটা এরকম আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো ফুটেজ আছে। হুম, যখন এই ফুটেজগুলো থাকে, আমরা যদি চাই, এখন কিন্তু আমরা সিলেক্ট করি কিভাবে, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, বা এইভাবে একটা করে ক্লিক করে করে, তাই না? হ্যাঁ, করি। বা অনেকগুলো যখন থাকে না, তখন এটা আপনার মানে অনেক সময় মিসিংও হয়ে যাইতে পারে বা বিরক্ত লাগে। তো এরকমভাবে করাটা, এর থেকে আপনার যেটা ভালো মনে হয়, যে এখানে দেখেন একটা অপশন আছে ট্রেক সিলেকশন ফরওয়ার্ড টুল। তার মানে কি, আপনি এই জায়গায় ক্লিক করে আপনি যে জায়গায় রাখবেন, মানে মানে বিষয়টা হচ্ছে, আপনি এইটাকে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, এটাকে সিলেক্ট করে আপনি ধরেন এই ফুটেজটা সিলেক্ট করবেন না, এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? ফরওয়ার্ড মানে কি, সামনের দিকে, সামনে। তার মানে এইখান থেকে যতগুলো ফুটেজ থাকবে, একদম উপরে নিচে থেকে শুরু করে যতগুলো ফুটেজ থাকবে, সবগুলো এক ক্লিক করে সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? আর এই জায়গায় দেখেন আরেকটা আছে কি, ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে কি, এখন এইখান থেকে আপনি যতগুলোকে সিলেক্ট করবেন, এই পাশ থেকে যতগুলো থাকবে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড সিলেক্ট এবং ফরওয়ার্ড সিলেক্ট, মানে অনেক কিন্তু ফুটেজ হয়, তখন কিন্তু এটা আসলে ঝামেলা হয়ে যায়। যে আমার মনে হয় এটা না করে এইভাবে করলেই ভালো। অনেক সময় দেখবেন কি, আপনি এইভাবে টান দিচ্ছেন বা এইভাবে সিলেক্ট করছেন, বা সামহাও নিচেরটা আপনার সিলেক্ট হয়নি, তখন আপনি যখন টান দিবেন না, তখন দেখবেন ফুটেজটা মিসিং হয়ে গেছে, তখন আপনার ঝামেলা হয়ে যাবে যে আমি করলাম, আমার তো ফুটেজ খুঁজে পাচ্ছি না। তো এর থেকে সব থেকে ভালো হয় যেটা, সেটা হচ্ছে আপনি যখন সবগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন, একটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, যেটা হচ্ছে একদম সামনে, যেই যেই ফুটেজটাকে আপনি সিলেক্ট করবেন ঠিক ওইখান থেকেই সবগুলো সিলেক্ট হবে। আবার এখানে যেটা আছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, এটাকে সিলেক্ট করে আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন না, ব্যাক থেকে সবগুলো হবে। ওকে, ফাইন। তো এটার পর এগুলো দরকার নেই, ডিলিট করে দিই। এটার পর এখানে কি আমার ফুটেজ আছে কয়টা, দুইটা আছে, এই যে এইটা একটা, এইটা একটা, দুইটা, তাই না? দুইটা থাকার পর আমরা অনেক সময় কি করি, যে এই ফুটেজটা আমার বড় হয়ে গেছে মনে হচ্ছে, এইভাবে কাটি না, এই যে এইভাবে কেটে দিই। দেখেন আমি এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যদি আপনার আরও অনেক আগেরগুলোও নিয়ে আসি, হ্যাঁ থাকলো, এটাকে দেখেন আমি এইভাবে কেটে দিলাম, তাই না? হ্যাঁ, কেটে দেওয়ার পর আপনি যখন এটা টান দিবেন, শুধু কিন্তু এইটা আছে, দেখেন এই জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তখন কি একটা ঝামেলা না এটা? এটা অনেক বড় একটা ঝামেলা, বুঝতে পারছেন? তো এই ঝামেলাটা এখান থেকে না করে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে রিপিল এডিট টুল, আপনি যদি রিপিট এডিট টুলটা নেন, এইভাবে যদি এটা টান দেন, দেখছেন ফুটেজ কিন্তু কি হয়েছে আমার কেটে, আপনি খেয়াল করে দেখছেন, এই যে জায়গা থেকে আমি কেটে দিছি, দেখেন এদিকে কেটে দিছি, দেখেন এদিকে কেটে অ্যাড হয়ে গেছে, ওই ফুটেজটাও সবগুলোকে লাগিয়েছে। আমার কাছে ঝামেলাটা বাঁচায় দিছে না এদিকে থেকে? আবার এইটাকে যদি আমরা এভাবে টান দিই, যে এইখান থেকে এটাকে ধরে যদি আমরা এভাবে টান দিই, এই ফুটেজটাকে ছোট করলাম, তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা হইল না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার একটা ঝামেলা হইল না? তো এই ঝামেলাটা না করে আমরা যে কাজটা করব, রোলিং এডিট টুল, এই রোলিং এডিট টুলটা নিলে যেটা হবে, আমরা যদি এই জায়গায়, সরি না না না, সিলেকশনে নিতে হবে না। ওকে, আচ্ছা এই দুই, এটা না, এটা সরি, এটা টান দিলে এখানে লেগে যাচ্ছে, তাই না? আর এদিকে একটাই দুইটার কাজ করতেছে। ওকে ফাইন, হ্যাঁ, এটাকে এভাবে টান দিলে এখানে এটা কাজ করতেছে, আর এদিকে টান দিলে এখানে কাজ করতেছে। ওকে, আর রুলিং এডিট টুল যেটা, এখানে ধরে আমি যদি, ওকে
আচ্ছা রোলিং এডিট টুলটা এটা এটা এইভাবে হবে না, আমি দেখাচ্ছি। এটা এইভাবে হবে না, এটা ফুটেজ লাগবে, ভিতরে ফুটেজ লাগবে। ওকে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এইভাবে হবে না। আচ্ছা, রিপিল এডিট টুলটা বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, এটা তো বুঝতে পারছেন তাই না? ওকে, এইখান থেকে এটা এইভাবে হবে না, এটা এইভাবে না, আমি দেখাচ্ছি পরে, দাঁড়ান। ওকে, তো রোলিং এডিট টুলে যে কাজটা করবে, এই যে এইখান থেকেও যদি আপনি ফুটেজটা ছোট করেন, এটা অ্যাড হয়ে যাবে। আবার যদি আপনি এই পাশের ফুটেজটাকেও আপনি ছোট করেন, এই যে এই ফুটেজটা, এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এটা আমি দেখাচ্ছি পরে। আর এইখানে যেটা আছে, এটা যেটা আছে, এই যে এটা যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ফুটেজটাকে ফাস্ট করে দিবে। স্ক্র্যাচ টুল এটা যদি আপনি টান দেন, এভাবে টান দেন, হবে কি, এই যে এইভাবে যদি এই জায়গায় ধরে যদি আপনি টান দেন না, এই যে এটা, এই দেখেন, ওই দেখেন ফাস্ট করে দিচ্ছে, দেখছেন? মানে ফুটেজ পুরাটাই আছে, আপনার ফুটেজ কিন্তু এই জায়গায় আপনার পুরাটাই আছে, কিন্তু সে কি করে দিছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই দেখেন, দেখছেন? হ্যাঁ, আপনি যদি এটাকে স্পিড করতে চান স্পিড, আর যদি এটাকে আবার এটা স্পিডই করবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, স্পিড করবে না, এটা আবার করতেও পারে। এটা যদি আমি এই জায়গায় নিই না, এই যে এই জায়গায় টানা যাবে না, এটা স্পিডই করবে। এটা না, আমি যেটা সেটা হচ্ছে এটা আপনার স্পিডই করবে। ক্লিয়ার? রোলিং এডিট টুল আর রেড স্ক্র্যাচ টুল বুঝতে পারছেন? ওকে, ফাইন। রোলিং আর এটা গেল। এটার পর আমরা এটাতে পরে আসতেছি। এটার পর এখানে আরেকটা টুল আছে, যেটা সেটা হচ্ছে, একটা হচ্ছে স্প্লিট টুল, আরেকটা হচ্ছে স্লিপ টুল, আর একটা হচ্ছে স্লাইড টুল। স্লিপ টুল আর স্লাইড টুলের কাজ কি দেখেন, আমি যদি এখান থেকে কিছু ফুটেজ নেই, আপনি এগুলোকে একটু ডিলিট করি, আমি এগুলো, হ্যাঁ, ডিলিট করে আমরা ফ্রন্টের যেটা আছে, ফ্রন্ট এটা, তাই না? এই ফ্রন্ট থেকে আমরা কিছুটা অংশ আগে কি করে নিতে হবে, মানে হ্যাঁ কেটে নিতে হবে। আপনি এইভাবে কেটে নিতে পারেন, বা ওই যে হ্যাঁ নিয়ে এসেও, বলতে কি, আমি দেখাই দিচ্ছি, দুইভাবেই দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এটা ছাড়া আমি এখানে আগে এটা দেখাই, এটা আমি আগে ক্লিয়ার করি। এটাকে যদি আমরা নিয়ে আসি, এখান থেকে নিয়ে এসে আপনি যদি এই যে আমরা করলাম না, এই যে এভাবে টান দিলাম না, এটা দিয়ে এই কাজটা আমরা এইটা দিয়েও করতে পারি। কোনটা জানি, এই যে রিপিল এডিট টুল, এই যে এটা কিন্তু ফুটেজ কিন্তু ভিতরে আছে, ছোট করছি কিন্তু ফুটেজ কিন্তু ভিতরে আছে আমার। ঠিক আছে, টান দিলে কিন্তু আপনি ফুটেজ বের হবে, এই দেখেন এদিক দিয়ে বের হচ্ছে। আবার এদিকে টান দিলে আপনাকে আগে একটু সরাই নিতে হবে, এই দেখেন যতটুকু আছে ততটুকু আছে, মানে ফুটেজ ঠিকই আছে, মানে আপনি এটাকে ছোট করে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, না লেয়ার ছোট হয়েছে বলতে ফুটেজ কমে গেছে, কিন্তু আপনি চাইলে ফুটেজ আবার নিয়ে আসতে পারবেন। এরকম না যে আপনি এখন পারবেন না, তা না। এটা কিন্তু আমার ফুটেজটা ছিল ধরেন 30 সেকেন্ডের, এখন আমার এটা হয়ে গেছে 15 সেকেন্ড। পরে চাইলে আপনি এটা বের করতে পারবেন, টান দিলেই তো আসতেছে, দেখেন এই যে দেখছেন, আমার আগে এতটুকু ছিল, এখন এই পুরোটা চলে আসছে। আবার এই কাজটা এখানেও আমরা এভাবে সিলেকশন করে নিতে পারি, এই জায়গা থেকে এই পুশ আপ দিচ্ছে, ধরেন আমরা পুশ আপ এখানে রাখলাম, এখান থেকে আমরা এটাকে এটুকু নিলাম, ও হ্যাঁ, আমরা এই জায়গায় নিলাম এইটুকু। ক্লিয়ার? নেওয়ার পর এটাকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, নিয়ে আসি, তাহলে কিন্তু আমার ফুটেজ, এই যে দেখেন আমার কিন্তু এই ফুটেজটুকু চলে আসছে এই জায়গায়, দেখছেন আমি যতটুকু পুশ আপ দিচ্ছি, এই যে, তাই না? ওকে, এতটুকু আমি এটা নিয়ে আসলাম। এটার পর আবার এই জায়গা থেকে এখানেও আমরা এটাকে কোত্থেকে নিলাম, ওকে,
সে দড়িটা ধরতেছে এইখান থেকে নিয়ে আমরা, হ্যাঁ এইখান থেকে নিয়ে এইটুকু নিলাম, এইটুকুই নিলাম, হ্যাঁ ক্লিয়ার। আইও করে নিয়ে এটাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমার ফুটেজ হলো কয়টা, এখানে একটা, দুইটা হয়েছে না? ওকে, আবার আরেকটা যদি নেই এখান থেকে, এটা নিব না, এখানে আরেকটা আছে যেটা, ওকে এখানেও আমরা এটাকে এখানে এইটুকু নিয়ে বাস আমরা এইটুকু নিলাম, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এখানে রাখলাম। তাহলে জিনিসটা কি হলো, এই ফুটেজটা সামনের দিকে দিতেছে একটা, দেওয়ার পর এখান থেকে আসলো একটা, তারপরে এটা ধরলো। আচ্ছা এটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, এটা বাদ দিয়ে এটা মাঝখানে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা ধরেন এই দুটো এক আছে না, এখন এটা কি করবেন কিভাবে, ওই যেভাবে করা যেতে পারে, বা এখানে যে ক্লিক করবেন, মাঝখানে একটা ক্লিক করবেন ফাঁকা জায়গায়, তারপরে ডিলিট দিবেন, লেগে যাবে। অনেক ওয়েতেই করা যায়, হ্যাঁ 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 এটা আরো সহজ, হ্যাঁ এটা আরো সহজ। এখন এখানে আমার কিন্তু তিনটা ফুটেজ আছে, এই যে দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা কিছু কিছু ফুটেজ এখান থেকে নিয়ে নিছি, পুরাটা কিন্তু নেই, তাই না? মাঝখান থেকে কিছু ফুটেজ আমরা নিছি, যতটুকু দরকার ততটুকু আমরা নিছি আর কি, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা নিব, আর সব তো নেওয়া সম্ভবও না, কখনই সম্ভব না ফুটেজ। হ্যাঁ ওকে, তো এখান থেকে এটাকে আমরা এখানে এটা রাখার পর যে কাজটা এখন আমরা করব, এই জায়গায় দেখেন একটা টুল আছে, স্লিপ টুল, আর একটা হলো স্লাইড টুল, ঠিক আছে? তো আপনি যদি এখানে স্লিপ টুলটা দেখেন, আপনি যদি স্লিপ টুলটা আছে না, স্লিপ টুলটাকে যদি আপনি ক্লিক করেন, স্লিপ টুলের কাজ কি, আপনি ফাইন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনার মনে আছে আমার যে এই ফুটেজের, এই ফুটেজটার আর কিছু অংশ নিয়ে আসি নাই, বাকি ছিল, এখন আপনি রেডি করছেন, করার পরে মনে হচ্ছে যে আমার এই ফুটেজের এই সামনের দিকে বা পিছন দিকে একটু অ্যাডজাস্ট করতে হবে, বন্ধু আমার জায়গা এতটুকুই, জায়গা আমার এতটুকুই। তাহলে সে কি করবে, এই যে দেখেন দুইটা ফুটেজ আছে না, দুইটা ফুটেজের মাঝখান থেকে আপনি যে মাঝখানে যে ফুটেজটা নিছেন না, এই যে মাঝখানে যে ফুটেজটা এরকম, সে কি করবে, মাঝখানে তো আমার জায়গা ছিল আরও, সে একবার এদিকে দিলে এদিকে যাবে, আর এদিকে দিলে এদিকে যাবে, মানে ফুটেজের আরও জায়গা ছিল না আমার, এই যে যে এই ফুটেজটার, এই ফুটেজটারই তো এখানে আরও আছে না আমার, আপনি বুঝতে পারছেন আমার কথা? এই ফুটেজটার কি আমি এই যে অতটুকু নিছি না, হ্যাঁ হ্যাঁ এখন দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু এতটুকু আছে, তাই না? এখন আমি চাচ্ছি না আমার এটার মধ্যে এটা না, এটা না কোন ফুটেজ, হ্যাঁ আমার এদিকে একটু ডানে লাগবে বেশি বা বামে, বা এদিকে তো আর নাই, এদিকে যাইতে হবে, কারণ আমি তো এখান থেকে পুরোটাই নিয়ে নিছি, যদি থাকতো এইদিকে তাহলে আপনি এদিকেও নিতে পারতেন, এখন যেহেতু আমার এদিকে নাই তাহলে আমাকে এদিকে নিতে হবে, তাই না? এটুকু নিতে হবে। তাহলে আমি যদি এখান থেকে এই যে স্লিপ টুলটা দেই, দেখেন আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, ওই দুইটার যে টুল আছে না পাশের যে দুইটা, এই দুইটা কিন্তু আমার ফিক্সড, যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওই যে দেখেন উপরে কিন্তু আসছেও, ওই যে 1 আর 2 দেখছেন, হ্যাঁ উপরে বুঝেন নাই, এই যে এই যে এই যে একটা, এই যে একটা এখানে থাকবে আমার ফুটেজের, এই যে দেখেন এটা কি, যে পুশ আপ দিতেছে এটা একটা, আর এটা হচ্ছে কোনটা, এই যে এটা, তাই না? এখন যখন আপনি স্লিপ টুলটা দিয়ে এভাবে ধরবেন, ওই যে দেখেন এটা হচ্ছে সামনের ফুটেজটা, ওই যে ওইটা হচ্ছে আমার সামনের ফুটেজটা, আর ওইটা হলো আমার থার্ড ফুটেজটা, মানে এক কথায় হচ্ছে এইখানে স্লিপিং টুল এবং স্লাইড টুল মূলত 3টা ফুটেজের মধ্যেই কাজ করবে,
এর আশেপাশে 3টা ফুটেজের মধ্যে কাজ করবে। এখন যদি আপনার এখানে আরও থাকতো 20-30টা, কাজ করতো না। যেটা আপনি সিলেক্ট করবেন তার আশেপাশের 2টা। কথা ক্লিয়ার? যদি আমি এটা সিলেক্ট করতাম তাহলে এটার পাশে যেটা থাকতো এটা আর এটাই তো, যেহেতু আমি নাই এটা, এই 2টা যেহেতু আমি 3টা নিচ্ছি 3টার মধ্যেই হবে। কথা ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি এইভাবে টান দেই, দেখেন আমার উপরে 2টা ফুটেজ ফিক্সড। এখান থেকে দেখেন সে দেখাচ্ছে, ওই যে দেখেন